আজকে চলে এসেছি ডুমুর ভাজির দারুণ একটা রেসিপি নিয়ে। পুষ্টিগুণে ভরপুর এই ডুমুর ভাজি সত্যিই অসাধারণ। গতবারের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম ডুমুর কিভাবে রান্না করতে হয়, মানে সবজি রান্না, এই রেসিপিটা। ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করেছিলেন, আপু ডুমুর কি ভাজি করা যায়, কিভাবে ভাজি করা যায়, আর যদি ভাজি করা যায় তাহলে রেসিপিটা প্লিজ শেয়ার করবেন। তাই তো আজ আমি চলে এলাম এত মজার একটা ভিন্নধর্মী রেসিপি নিয়ে। আর হ্যাঁ, ডুমুর কিন্তু শুধু স্বাদেই নয়, স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। ফাইবার হজম শক্তি ভালো রাখে, ক্যালসিয়াম ও আয়রন হাড় ও রক্তের জন্য উপকারী, ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রেশ রাখে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বন্ধুরা, বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি আর তোমরা দেখছো এসবি স্যাটিসফাইড লাইফ। তো চলুন শুরু করা যাক আজকের বিশেষ ডুমুর ভাজির রেসিপি। ডুমুর ভাজি করার জন্য আমি গাছ থেকে একদম ফ্রেশ দেখো তরতাজা ডুমুর নিয়ে নিয়েছি। আমি গ্রামে থাকি, তাই খুব সহজেই কিন্তু এই সবজিটা আমি করতে পারি। তো এটা আমি একদম কুচি কুচি করে কেটে নিব। যত বেশি ছোটো ছোটো করে কাটা যাবে এই ভাজিটা কিন্তু ততটাই বেশি মজা লাগে বন্ধুরা। তো আমি কুচি কুচি করে কেটে সেটা একটা পাত্রে পানির মধ্যে রেখে দিব। অবশ্যই পানির মধ্যে রেখে দিব, তাহলে এর মধ্যে এক্সট্রা যে কষ থাকে সব কিছু কিন্তু চলে যায়। তাই সবসময় কাটার সময় পানির মধ্যে দিয়ে রাখবো। এখানে আমি পেঁয়াজ ছিলে নিচ্ছি। বন্ধুরা, এই ডুমুর ভাজিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই অনেক বেশি মজা লাগে, অনেক টেস্টি হয়। পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, তারপরও আপনাদের পছন্দ অনুসারে দিবেন। আমি অনেক কয়টা পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলো কুচি করে নিব। একটা ছোট্ট কথা বলে নেই বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এসেছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল বাটনটা অন করে রেখো। আমি প্রতিদিন খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি, যা সত্যি তোমাদের অনেক কাজে লাগবে, তাই কোনো ভিডিও মিস করো না। দেখো আমি পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি। এটা তোমাদের ঝাল অনুসারে দিও। আমার পরিবারের সবাই ঝাল বেশি পছন্দ করে, তাই কাঁচামরিচ আমরা একটু বেশি খাই। আর কাঁচামরিচেও অনেক পুষ্টিগুণ ভিটামিন সি আছে। যাই হোক, ঝালটা বেশি খাই এই জন্যই খাওয়া, তো তোমাদের ঝাল অনুসারে দিবে। আমি একটু বেশি করেই কেটে নিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচ আমার অনেক বেশি পছন্দ, মনে হচ্ছে কাঁচা কাঁচামরিচই আমি খাই এরকম মনে হচ্ছে। কাটার সময় দেখো কতটা সুন্দর লাগছে। এদিকে সবগুলো ডুমুর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। বন্ধুরা, এই ডুমুর কিন্তু এক এক জায়গায় এক এক অঞ্চলে ডেকে থাকে। আমরা আঞ্চলিক ভাষায় কিন্তু এটাকে জগা বলি, অনেক জায়গায় জগ ডুমুর বলে, অনেক কিছুই বলে। তবে যেহেতু আমি কাঁচাটাও তোমাদের দেখিয়েছি, অবশ্যই চিনতে পেরেছো তোমরা যে আমি কোন সবজিটা ভাজি করছি। আর এইখানে হচ্ছে আমি কয়েক টুকরো রসুন কুচি করে নিয়েছি, তাহলে এই ভাজিটার টেস্ট বহুগুণে বেড়ে যাবে। আমি কিন্তু 2 থেকে 3 বার এই ডুমুরটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। সুন্দর রান্নার জন্য সবজি কিন্তু ধোয়ার কোনো বিকল্প নেই। যত পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রান্না করবে তত বেশি রান্নাটা মজা হবে। আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, তারপর একটা পাত্রে পানি ছাড়িয়ে আমি চিপে তুলে নিব। আমি এখন চুলাটা ধরিয়ে নিব। মাটির চুলায় রান্না করছি বন্ধুরা। মাটির চুলায় রান্না কিন্তু সবসময় অনেক বেশি মজা হয়। তো আমি এখন কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে আসতেই আমি এখানে কাঁচা জিরে আর একটা তেজপাতা দিব। জিরে দিলে কিন্তু ভাজির টেস্ট বহুগুণে বেড়ে যায়, এটা কিন্তু মাস্ট বি দিতে হবে। আমি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি, প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি সব কিছু দিয়ে দিলাম।
বন্ধুরা এই ভাজি করার সময় কিন্তু পেঁয়াজ মরিচ পরে যে মানে প্রথমে একদম অনেকক্ষণ ভেজে বাদামি করতে হবে এমনটা কিন্তু করা যাবে না, কারণ পেঁয়াজ মরিচ রসুন দিয়ে তৎক্ষণাৎই 1 মিনিটের মধ্যেই কিন্তু ডুমুরগুলো দিয়ে ভাজি করে নিতে হবে। এই ভাজিটা কিন্তু অন্য সব ভাজির মতো না যে প্রথমে পেঁয়াজ মরিচ রসুন একদম বাদামি করে তারপরে ভাজবেন, না, কারণ এই ডুমুর ভাজিটা করতে কিন্তু অনেকটা সময় লাগে। এটা সুন্দরভাবে একদম প্রসেসিং হওয়া পর্যন্ত সময় লাগে। এই জন্য পেঁয়াজ রসুন দেওয়ার পরপরই কিন্তু হচ্ছে ডুমুরগুলো দিয়ে দিতে হবে, কারণ ডুমুরটা অনেকক্ষণ ভাজতে হবে, তাহলে পেঁয়াজ রসুন মরিচের একটা ব্যালেন্স থেকে যাবে। আর এদিকে আমি পরিমাণ মতো লবণ দিলাম আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর আবার সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ আগে থেকে ভেজে মুচমুচে করে নিলে দেখা যায় কি অনেকক্ষণ ধরে ডুমুর ভাজলে ওই পেঁয়াজের আর কোনো চিহ্নই থাকে না, তখন কিন্তু কোনো মজা লাগে না, পেঁয়াজটা পুড়ে যায়। আর একসাথে যদি দিয়ে দিতে পারো সব কিছু, তাহলে হচ্ছে ভাজতে ভাজতে ডুমুরটাও অনেক সুন্দর একটা কালার চলে আসে, পেঁয়াজটাও কিন্তু পুড়ে যায় না, মুচমুচে হয়, অনেক মজা লাগে। তাই তোমাদের বলে দিলাম। আর ডুমুর ভাজিটা একটু সময় লাগে, যেমন পটল ভাজি করলা ভাজি করতে সময় লাগে সেরকমই লাগে। আমি অফলাইনে বারবার কিন্তু নেড়ে দিচ্ছি বন্ধুরা, দেখো বারবার নেড়ে দিচ্ছি, এভাবে 10 মিনিটের মতো ভেজে নিতে হবে। দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি বন্ধুরা, একদম পুরোটা কিন্তু ভিডিও করা সম্ভব না, শুধু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত তোমাদের পছন্দ মতো কালার না আসা পর্যন্ত। আমি 10 মিনিট ভেজে নিয়েছি, দেখো এরকম হয়ে গেলে কিন্তু নামিয়ে নিতে হবে। কতটা সুন্দর লাগছে দেখো, গরম ভাতের সাথে আর রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগে, দুর্দান্ত লাগে। আমি কাঁচামরিচ দিয়ে এখানে পরিবেশন করে নিয়েছি, আরও তো দেখতে ভীষণ ভালো লাগছে, অনেক বেশি মজা লাগে, বিশ্বাস করো। আমি যে শুধু মুখে বলছি এমনটা না, তোমরা নিজেরাই এটা বাসায় করে দেখো কতটা মজা লাগে, তখন বুঝবে যে বৃষ্টি আপু এমনি এমনি বলছে না, এটা এতটাই মজা লাগে আর অনেক বেশি উপকারী এই ভাজিটা। তো তোমরা নেক্সট আমার কাছে আরও কি ভিডিও চাও অবশ্যই কমেন্টস করে বলবে, আমি হচ্ছে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক দিতে ভুলো না, কমেন্টে জানাও তোমাদের মতামত, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয়। আল্লাহ হাফেজ।